মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, সকাল সকাল আজকে আমি নদী থেকেই ব্লগটি শুরু করছি, কেননা যেহেতু সকালবেলায় জাল তোলা থেকেই আমাদের শুরু হয়। আমাদের বাড়ির পাশে যেহেতু নদী, তো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। আর নদী থেকে মাছ তুলবো না, এটা কখনো হয়? বর্ষাকাল মানেই তো চারিদিকটাই জাল ফেলা আর মাছ ধরা। তো দেখো কত সুন্দর ফ্রেশ টাটকা মাছ আমরা পেয়ে গেছি সকাল সকাল। এভাবেই রেগুলার আমাদের আর কি মাছ হয়ে যায় খাবারটা। তো এই যে দেখো, ট্যাংরা মাছ, অনেক কিছুই মাছ উঠেছে, সব রকমেরই কিন্তু মাছ মানে উঠে, কাঁকড়া থেকে শুরু করে সব কিছুই। তারপরে এই মাছগুলোকে সুন্দর করে বানিয়ে নিচে। তো যাই হোক, মাছের পর্বটা শেষ করলাম, কেননা মাছ এখনও বানানো চলছে, তোমাদের দাদাভাই বানিয়ে দিচ্ছে। আর আমার যেহেতু উপরের কাজ এখনও সম্পূর্ণ বাকি আছে, আর আমি যেহেতু বাড়ির একা বউ মানুষ, সেই কারণে সমস্ত A to Z আমাকে কাজ বাড়ির সম্পূর্ণ করতে হয়। সেই কারণে আর কি উপরে চলে আসলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে ঠাকুরের সামনে আর কি এই জায়গাটা কতটা বিশ্রী লাগছে, মানে শ্যাওলা জমে গেছে। তো অনেক দিন ধরেই বলছিলাম তোমাদের দাদাভাইকে যে একটা মানে কিছু নিয়ে এসে দাও আমাকে, পাউডার। তো চমক পাউডারটা নিয়ে এসে, তো দেখি কতটা কাজ হয়। আর যে তোমরা হয়তো ব্যবহার করেছো কি না আমি জানি না, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম ব্যবহার করছি। কতটা কার্যকরী আমিও জানি না। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে প্রমাণ সহ অনেকটাই মানে পেয়ে যাবে। তো ততক্ষণে এটা তো অ্যাকচুয়ালি সারা রাত্রি ভিজিয়ে রাখতে হয় আর সকালবেলা ঘষে দিতে হয়। তো আমি যেহেতু প্রতিদিন রাত্রিবেলা করে মানে চমকটা দিতে চাইবো, কিন্তু মনে থাকবে না, সেই কারণে না সকাল সকাল আগে ওইটা দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নিচ্ছি। ঝাড়ঝাপটা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি পাউডারটা ছড়িয়ে দিয়েছি চারদিকে, মানে যেই জায়গাগুলোতে কালো হয়ে গেছে। তারপরে আমি বাকি কাজগুলো করে নিব। শেষে যখন স্নান করব তখন সেটাকে তুলে তারপরে একবারে স্নান করব। তো ততক্ষণে আমি চলে এসেছি রান্নাঘরে। তোমরা তো দেখতেই পেলে আমি থালা বাসন মেজে নিয়েছি। এখন আমি রান্নাটা চট করে বসিয়ে দিব, কেননা এখন আমি বানাবো হচ্ছে কাঁঠালের বড়া। তো আমরা তো সবাই তালের বড়া খাই, কিন্তু কাঁঠালের বড়াটা সেরকম খাওয়া হয় না। হয়তো অনেকেই তোমরা যারা দেখছো তারা হয়তো ট্রাই করেছো এই কাঁঠালের বড়াটা। তো আমি আজকে ট্রাই করেছি, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। আর খেতে কিন্তু দারুণ হয় এটাও। তো দেখো, প্রথমে এই যে তাল না মানে কাঁঠালটাকে সম্পূর্ণ রসটা এভাবেই একটা নেট দিয়ে আমি নিংড়ে বের করে নিয়েছি। আর যে ছোবড়াগুলো থাকে ওইগুলো অনেকটা পেটে না ক্ষতি করে, তো সেগুলো আর নিব না। তো এদিকে বড়া ভাজার জন্য আমি আটা নিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো চিনি দিয়েছি, আর হচ্ছে কাঁঠালের রসটা ঢেলে নিয়েছি। যতটা পরিমাণে মিষ্টি লাগে ততটা দিয়েছি চিনি। তো এইভাবে সুন্দর করে এখন গুলিয়ে মেখে তারপরে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। যদি ঢেকে রাখা যায় তাহলে কি হয়, মানে অনেকটাই আর কি বড়াটা ফুলে ওঠে ভাজার সময়, আর খুব সুন্দর লাগে। তো দেখো, এদিকে আমি কড়াইতে কিন্তু তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু সরিষার তেল দিয়েছি। আর এদিকে কিছু আমি দেখালাম যে গোটা এলাচ, সেটা হচ্ছে ময়দার সাথে, ময়দা না, ব্যাটারটার সঙ্গে ভালো করে মিক্স করে নিব। এতে না খুব সুন্দর একটা সেন্ট হয় গরম মশলার। আর এদিকে হচ্ছে অনেকে হয়তো কালো জিরেও দেয়, ওটাও ভালো লাগে খেতে। তো দেখো, এক এক করে সম্পূর্ণ বড়াগুলো আমি দিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে। হালকা যখন ব্রাউন কালার হয়ে উঠবে তখন এক একটা করে মানে উল্টে দিব। তো এই পাশ করে উল্টে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে নেব। তোমরা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা করা কিন্তু আমার 3 দিন আগে থেকেই কমপ্লিট করা ছিল। কিন্তু আমার বাড়িতে এসেছিলো আত্মীয়, মানে আমার মা এসেছিলো, দিদি আসছিলো, আরেক দিদি আসছিলো, আর আমার হচ্ছে দিদির ছেলে আসছিলো। তো সেই কারণে বাড়িতে কোনো রকম ভিডিও করা মানে সময় পাইনি বা ভয়েস ওভার দেওয়া। তো সেই কারণে অনেক দিন ধরেই কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি। আজকে যখন আমার মা দিদিরা বাড়ি গেল, তারপরে আমি এখন ভয়েস ওভার দিতে বসছি, তারপরেই এই ভিডিওটা আর কি তোমাদের কাছে যাবে। তো মানে অনেকটাই লেট হয়ে গেল, যেহেতু আমি সপ্তাহে মাত্র 2 দিনেই ভিডিও দিই, কিন্তু 2 দিনের মধ্যে কিন্তু আমার অনেকটা কাজের মানে কিছুই করতে পারি না, কেননা আমাকে যেহেতু সব কিছুই বাড়ির করতে হয়, সেই কারণে না সময় হয়ে ওঠে না। তো দেখো, আমার বড়া ভাজা কিন্তু কমপ্লিট, আর আমার এখন রান্নাবান্না এখনও অনেকটাই দেরি আছে, জানি না কখন কি করতে পারবো। তো এই বড়াগুলো সকালবেলা মানে খাবো, আর কিছু আমাদের পান্তা ভাত ছিল, আর এদিকে আবার তরকারি করেছি, সেগুলো তোমাদের দেখাই
খাইনি, মাছের তরকারি ছিল। এই তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, পান্তা ভাত ছিল, তারপর বড়া টড়া এগুলোই খেয়েছি। আর আমাদের যেহেতু গ্রামের মানুষ, পান্তা আমরা যে থাকি খাই, মাঝের মধ্যেই পান্তাটা হয়, রেগুলার হয় না, কেননা আমাদের পাশের বাড়ির আবার ছাদ ঢালাই হলো, তো সেখানে আর কি খাওয়া দাওয়া হয়েছিল, সেই কারণে আর কি পান্তা পড়ে গেছে। তো সেগুলো তো ফেলে দেওয়া যায় না, খেতেই হবে। আর পান্তা খেতে কিন্তু আমার ভালোই লাগে। তো কিছু আর কি তরকারি করে নিয়েছি, আর ওই যে বড়াগুলো করেছিলাম, তারপরে আমি রান্না বসাবো। তারপরে এই যে আমি এখন থালা বাসনগুলো মেজে নিয়েছি, ততক্ষণে কিন্তু অনেকটাই আমার হচ্ছে শুকিয়ে গেছিলো ওই জায়গাটা, দিয়ে আমি হচ্ছে চমক পাউডারটা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। তো সেইগুলোই এখন আস্তে আস্তে করে আর কি ঘষে নিচ্ছি আর সুন্দর করে পরিষ্কার করে নেব, দেখা যাক কতটা পরিষ্কার হয়। আর এখন কিন্তু বৃষ্টিটাও সেরে গেছে আর জায়গাটাও কিন্তু শুকিয়ে গেছে। আর বর্ষাকালে যেহেতু কন্টিনিউভাবে বৃষ্টি পড়ে, সেই কারণে না জায়গাগুলো অনেকটাই শ্যাওলা লেগে যায়, তো এগুলোও মাঝের মধ্যে উঠাতে হয়, না হলে আবার আমরাই আছাড় খেতে পারি। তো দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার লাগছে। আর যেহেতু এখনও শুকায়নি, তো সেরকম বুঝতে পারবে না, আমি পরে আবার দেখাবো তোমাদের কতটা পরিষ্কার হয়েছে। আর এই যে জলটা না পাস হচ্ছেই না, ওদিক দিয়ে একটা পাইপ আছে, মনে হয় পাইপে কিছু আটকে গেছে, তো সেইটাকে আবার খুলে দেখতে হবে। মাঝের মধ্যে এভাবেই পাইপটা খুলে আবার দেখতে হয়, কিছু আটকে থাকে তখন জলটা না যায় না। আমার ঘষাঘষি যখন কমপ্লিট হচ্ছিলই, তখন আবার আমার শাশুড়ি মা আর ভাস্তি খেয়েছিল, তো সেগুলো আবার মেজে নিচ্ছি। তো খেতে এসেছিলো আর কি আমাদের বাড়িতে ভাত, তো ভাত যেহেতু আমি রান্না করিনি, তো সেগুলোই খেলো যা ছিল। আজকে দুইবার করে আমার ক্যামেরা আর স্ট্যান্ড কিন্তু পড়ে গেছে, তোমরা দেখতেই পেলে সেই দৃশ্যটা। কেননা যখন হাওয়া বইছে তখন তো আমার গায়ে খুব সুন্দর হাওয়া লাগছে, আর আমি তো কাজের তালেই ব্যস্ত। আর আমি যে মোবাইল যে ট্রাইপড একসাথে স্ট্যান্ড করে রেখেছি, সেটা আমার একদমই খেয়াল নাই, তো দুইবার করে ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে। তো কি করব, একবার তো ট্রাইপডের যে এক জায়গায় একটা বোতামের মতো থাকে, ওইটা খুলে গেছিলো, কিন্তু সেরকম মোবাইলের কোনো মানে সমস্যা হয়নি। জানি না ভিতরে কেমন সমস্যা নষ্ট হয়েছে কি না, তো ট্রাইপডটারও কিছু হয়নি, ভাগ্যিস ট্রাইপডটা অনেকটাই শক্তপোক্ত আর কি। তো যাই হোক, ওই ক্যামেরা করতে করতেই আমার মোবাইল কিন্তু পড়ে যায় বারবার করে, আর আমার খেয়ালও থাকে না, এত কাজের তালে ব্যস্ত। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি, যেহেতু রান্নাবান্নাও তাড়াতাড়ি করতে হবে। আর এই মোচাটা ছিল আমাদের কলার গাছেরই মোচা, তো খুব সুন্দর লাগে এই মোচার তরকারি খেতে। তো এই মোচাটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর দেখো আমি ঠিকঠাকভাবে এই যে ছুরিটা, এটা দিয়ে আমি না কাটতে পারি না, কিন্তু ট্রাই করছি কেমন কাটতে পারি। অনেকেই খুব সুন্দর করে কাটে, চিপিং বোর্ড থাকে, আমার কিন্তু সবই আছে, কিন্তু আমি সব সময় বটি ব্যবহার করি, তো বটি দিয়ে কাটি। তো এই মোচাটাকে কেটে এখন ধুয়ে তারপরে হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে আমি রান্না করব। আর তোমরা যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখে এত দূর পর্যন্ত এলে কিন্তু এখনও লাইক দাওনি, তো প্লিজ একটি লাইক দিয়ে দাও ছোট্ট করে, কেননা তোমাদের একটি লাইক আমার অনেক উপকারে আসে। তো যাই হোক, আর আমি যে বলেছিলাম যে আমার দিদি আর মা এসেছিল, তো এই ভিডিওটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে পাবে। তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তো এখন আমি রান্না করব, কেননা রান্না বান্নাটাও কিন্তু একটা মেন রুটিনের মধ্যে আমাদের গৃহবধূদের পড়ি। আর এই যে এখন তেলটা দেখতে পাচ্ছ, বড়া ভাজার তেলটা, ওই তেলেতেই আর কি আমি মাছগুলো ভেজে নিয়েছি। সোজা মাছগুলো ভাজার পরে ওইখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা যত কিছু মশলা দিতে হয় নেড়ে চেড়ে তারপরে একটু কষে আমি জল দিয়ে নিয়েছি। আজকে সেরকমভাবে মানে যেভাবে রান্না করি মাছের ঝোলটা সেভাবে কিন্তু করে নিই, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই যে দেখো এখন আমার মেয়ে কিন্তু লঙ্কাগুলো একটু করে নেড়ে নিচ্ছে, কেননা আজকে ওই স্কুল থেকে এখন আসলো, আজকে হচ্ছে শনিবার, তো হাফ স্কুল ছিল। তো এসেই বলছে যে মা তুমি কি রান্না করছো, চারিদিক কিন্তু স্যান্ড বের হয়ে গেছে রাস্তায়, আমি ভাবছি তুমি মাংস রান্না করছো। তো আমি বললাম যে এগুলোই রান্না করছি, এই যে ওলার মোচা করেছি, এখানে মোচার ঘন্ট ভাত, তারপরে এই যে ছোট ছোট মাছগুলো ট্যাংরা মাছ, তারপর অনেক রকমের মাছ আছে, ওগুলো দিয়ে আজকে একটা পাতলা করে ঝোল করেছি। সবসময় তো ভাজা খাচ্ছি, তো আজকে মাছের ঝোল করেছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের দাদাভাই বলছিল যে মাছটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছিল খেতে। আর বিকেলবেলা তো শাশুড়ি মা এসেছিলোই, তো এগুলাই আজকে আমার কি রান্না বান্না। আর শেষে হচ্ছে শশা আর আচার তো থাকেই আমাদের, সেগুলো আর কি কেটে নিয়েছিলাম, তারপরে খেয়ে নিয়েছি।
খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে ঘষে তারপরে কিছুক্ষণ একটু রেস্টে ছিলাম আর কি। আর এখন বাজে বিকেল 5টা, তো বিকেল 5টার সময় আবার এসেছি। এই যে আমার টবগুলোতে অনেকটা করে কিন্তু বড় বড় ঘাস হয়ে গেছে, কিন্তু তোলার আর সময় হচ্ছে না। আজকে তুলবো কালকে তুলবো করে তোলাই হচ্ছে না, তো সেগুলোই আজকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো সেখানে দেখতে পাবা যে আমার অ্যাডিনিয়াম ফুলগুলো অন্য এক সাইড দিয়ে রেখেছি আর কি। ওইখান থেকে এনে টবগুলোকে এইখানে রাখছি, কেননা ফুলগুলো অনেকটাই না নষ্ট হয়ে যাচ্ছে। কোনোটা আবার কি মানে জল শুকিয়ে যাচ্ছে, সেরকম তো জল লাগে না, তবুও আর কি দেখাশোনার জন্য এইখানে এনে রাখবো। আর যেহেতু সুন্দর করে ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগবে এই জায়গাটা, তো সেই কারণে আর কি কিছু আবার ইনডোর প্ল্যান্ট আছে, তো সেইগুলো আর কি একসাথে একটা এডিনিয়াম একটা ইনডোর প্ল্যান্ট এভাবে আর কি সাজিয়ে রাখলাম। আর দেখো শেষে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে ফুলগুলো যে ফুটে আছে। সত্যি ফুল হচ্ছে একটা আলাদাই অন্যরকম মানে জিনিস, যে মনে একটা খুব আনন্দ দেয় ভিতর থেকে। আর দেখো পরন্ত বিকেলে গাছগুলোর উপর সূর্য ঢলে পড়ছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এখন কিন্তু বিকেল 5টা বাজে, অনেকটাই কিন্তু এখনও বেলা আছে। তো আজকের মতো এই ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আর এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে রথযাত্রার দিনের ভিডিও। আমি রথ টানতে গেছিলাম আমাদের বাড়ির খুব পাশেই, তো অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো তখন রথ বের হয়েছিল। আর দেখো কত লোক। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতো এখান থেকে টাটা।